করে, তাহলে সে গেছে পাগড়ি যত বড়ই হোক। সদাচরণ খুব ভিন্ন জিনিস, গীবত খুব খারাপ জিনিস, বদনাম খুব খারাপ জিনিস। সদাচরণ যখন আছে তখন বদনাম গীবত নেই, বদনাম গীবত যখন আছে, জুলুম অত্যাচার যখন আছে, তখন তার কাছে সদাচরণ নেই। বলি আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিদানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা ইদাউ ফি খুলুকুল হাসান। বিচারের মাঠে নেকির পাল্লায় মুমিন পুরুষ নারীর সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি। হজ বড় ইবাদত, হজের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী। পাঁচ ওয়াক্ত সালাত নামাজ ভিন্ন ধরনের ইবাদত, একেবারেই ভিন্ন। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই তো তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে হবে, কেবলা বোঝা যায় না তো বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো, বলে বসে থাকা যায় না তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো, বলে কোনো কাপড়ই নাই উলঙ্গ আছে, এইভাবে পড়ো। ইয়া এক আজীব ইবাদত। হজ এরকম নয়, এবছর করেনি সামনেবার করেন, সমস্যা নেই। যাকাত এরকম ইবাদত নয়, এখন করে না হলে 10 দিন আগে করে নেন, নয় 10 দিন পরে করেন, সব চলবে। সিয়াম রোজা এরকম নয়, আপনি অসুস্থ থেকে যান এখন এমনি করিয়েন না, সিয়াম রোজা পরে করেন, চলে। সালাত এমন এক আশ্চর্য ইবাদত, মানুষের কোনো সমস্যা বুঝে না। পেশাব পায়খানা ভালো মন্দ, ল্যাংড়া খোড়া, পানি আছে নাই, ওযু ফরজ গোসল কাপড় চোপড় কিচ্ছু মানে না। এক ভিন্ন ধরনের ইবাদতের নাম নামাজ, সালাত। এই সালাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস, ভালো আচরণ কি জিনিস দেখবেন একটু বাস্তব, এমনি বাস্তব দেখাই। এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন আর আমিও যাব অটোতে, উঠতে যাচ্ছি, যেমন উঠেছি ছেলেটা টান দিয়েছে, ওইও খেয়াল করেনি, আর আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন বসেন, কোনো সমস্যা, বসেন বসেন। এক, আবার আপনি বলছেন কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারো না, মাথায় কিছু আছে, কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারো না। দুটাই আচরণ, বলেন তো কোনটা ভালো আচরণ? তাহলে আমরাও ভালো আচরণ বুঝি। লোকে বলে ছেলেটা খুব ভালো, কথাবার্তা ভালো, স্বভাব ভালো। লোকে বলে ওর কথা বলো না তো, খুবই খারাপ, এবার দোমুখা শয়তান। এই দেখেন মানুষে বলে, তাহলে মানুষে জানে যে ভালো আচরণ কাকে বলে, মানুষে বুঝে ভালো আচরণ কাকে বলে। এইটাই হলো চাল চলন, এটাই হলো ভালো আচরণ, এরই নামই সদাচরণ, এরই নামই সদাচরণ। এই সদাচরণে যত নেকি আছে, হজে তত নেকি নেই। 10 লাখ টাকা খরচ আছে হজে, 5 লাখ টাকা খরচ আছে, তবে এত ভারী নেকি নয়। অবাক নেকির কাজ হলো সদাচরণ। আমি এর কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার কথাগুলি সাজিয়ে বলি। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি উত্তর দিবেন ওর চেয়ে সুন্দর করে, ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। তর্কে হোক, ঝগড়াই হোক, তার চেয়ে ভালো বলবেন। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে দ্বন্দ্ব রয়েছে সেটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহর আদেশ। আরেকটা, আল্লাহ বলছেন জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক বিতর্কে মুখামুখিতে ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। আমাদের তো স্বভাব, নির্বাচন করে দল সমন্বয় করে এমন স্বভাব গেছে পায়খানা হয়ে গেছে,
মানে আর একজনের বিরোধিতা বদনাম না করলে টিকতেই পারি না, মানে মূল স্বভাবটাই হারিয়ে গেছে। সাধারণ মানুষ, আলেম ওলামা, গাজী দিচ্ছে, যেই হোক না কেন, যখন যার পিছনে যে লাগছে একবারে মনে হয়েছে ধুয়ে নামিয়ে দিচ্ছে। এই বক্তৃতা নাই, হাদিস নাই, কোরআন নাই, খালি এমনিতেই। সম্মানিত দিদি ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যে ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার স্বভাব কর্কশ খারাপ হলে লামফাজুবিন হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, আপনার ভালো আচরণ এক পান হোক, আপনি মানুষকে মাফ করে দেন। যত মানুষ আপনাকে গালি দিয়েছে, যে যা বলেছে সব মাফ করে দেন। দুই, ওয়াস্তাগফির লাহুম, যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি তার মাফ করে দাও। এটা হলো ভালো আচরণ। আল্লাহ আমাদের নবীকে ভালো আচরণের জন্য এভাবে আদেশ করছেন। ভালো আচরণ কি জিনিস? ধারাবাহিক ভাবে কয়েকটা হাদিস পেশ করি। ভালো ছেলেরা, দেখো তো ওখানে কেউ দাঁড়িয়ে গল্প করছে, কথা বলছে চিৎকার করে, আমি তো এখান থেকে শুনতে পাচ্ছি। ওদেরকে আসতে বলো, নাহলে এই জায়গা থেকে ওইদিকে যেতে বলো। কোরআন হাদিসের কথা সবাই শুনবে না, এটা চিরদিনেরই কথা, আগেও ছিল, এখনো আছে, থাকবে। রাসূলের যুগেও ছিল, তার আগেও ছিল। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার মানুষকে দাওয়াত দেওয়াতে সংখ্যা বাড়েনি, কমে গেছে। প্রথমে যত মানুষ আমাকে মেনেছিল এখন তত নেই, এখন 4 জন বা 40 জন আছে। আমি তো খুব দাওয়াত দিলাম, হলো না, তুমি এদের ধ্বংস করো, একটা পরিবারও ছাড়ো না। তো সবই ধ্বংস হয়ে গেল, একটা পরিবারও আল্লাহ রাখলেন না। চিরদিনই মানুষ মানুষের কথা মানবে, নবীর কথা মানবে, এটা হয়নি, আজও হবে না। কাজে আপনি আশা করিয়েন না যে লীলা মার্কেটের পাশে প্রোগ্রামের ব্যবস্থা করলে হাটে বাজারে যারা আসবে তারা সবাই এসে কথা শুনবে, এ আশা করিয়েন না। দিন ধর্মের কথা শোনাটাও তাকদীর, দিন ধর্মের কথা শোনাটাও তাকদীর। ও জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছেন, কিসসা কাহিনী বলবেন না, এটাও তার জানা আছে, অথচ এখন স্টলে বসে চা খাচ্ছে, খাওয়া নিয়ে ব্যস্ত আছে। কেমন স্বভাব, নোংরা স্বভাবে অভ্যাসী, ওটাই ভালো। আমার তো জীবনে একদিনে 1 মিনিটও চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে যে চায়ের দোকান আছে সেখানে দাঁড়িয়ে খালি বলে চা ভালো করে বানায়, মানুষের জন্য বদনাম না করে। তো আমরা তো বসি না, আমরা তো আছি বেঁচে, হাটে বাজারে যায় না, তো ও তো বেঁচে আছে। খারাপ অভ্যাস, এরকম অভ্যাসী মানুষের দিন ধর্মের কথা গ্রহণীয় নয়। এদেরকে বলা হয়েছে খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কাজকর্ম। আড্ডা পিটা, গল্প করা, 4টা জিনিস খুব খেয়াল করে থাকবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতে অভ্যাসী হবেন। 4, আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা। দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, সে যেখানে হোক না কেন। বাড়ির সামনে দোকানে 2 জন বসে আছে, আপনি ওখানে বসবেন না, বসাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল জাহান্নাম থেকে বাঁচার পথ কি, তখন তিনি 1 নম্বরে বলেছিল মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না, বাড়িতে থাকো, জান্নাত পেয়ে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবা। আবার বলেছেন কেউ পাপের জন্য কাঁদলে ওর জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব।
আবার বলি কথাটা, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করার পরে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে ও জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল বাঁচার পথ বললেন এই, তখন আড্ডা পিটাকে নিষেধ করলেন আর মুখখান বন্ধ রাখতে বললেন। আপনি আড্ডা পিটবেন, মুখ বন্ধ করে হবে? দুইজন আরো যা গল্প করছে আপনাকে করতে হবে। বলতে হবে হ্যাঁ তুই খারাপ, নাহলে বলতে হবে হ্যাঁ তুই ভালো, নাহলে তুই বলতে হবে তুই ঠিকই বলছিস, আসলেও খারাপ। কি যে হবে আপনার অবস্থা, যার কারণে বুঝবেন না। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। খুব মেপে কথা শুনবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। এবার দেখি উত্তর কি বলেন। আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহ নবী কি বললেন যে নেকি হলো হজ? আল্লাহ নবী কি বললেন নেকি হলো তাহাজ্জুদ? আল্লাহ নবী কি বললেন নেকি হলো কোরআন তেলাওয়াত? না, তা তিনি বললেন না। বললেন নেকি হলো ভালো আচরণ। মুসাইনা কাবিলার একজন সাহাবী লোক বলছেন যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রু মা তুল ইনসানো, আল্লাহ যে মানুষকে দিয়েছেন নেয়ামত, অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম কোনটা? মানুষকে দিয়েছেন হাত, এটা নেয়ামত। ও কিভাবে বুঝবে এটা নেয়ামত? যার এক হাত নেই তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাইজান আপনার অসুবিধা কেমন হয়? বললে খুব অসুবিধা হয়, বদনা ভালো করে ধরতে পারি না, পানি খরচ করতে পারি না, পানি নিলে হাত দিয়ে পানি নিলে খরচ করা যায় না, সব খুব অসুবিধা। তাহলে হাত যে নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? যার হাত নেই। যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করতে হবে যে পা এখন না থাকলে কি হয়। তো এখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী একটু বলেন তো, আল্লাহ তো অনেক নিয়ামত দিয়েছেন মানুষকে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, বউ দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, সবই তো নিয়ামত। সবচেয়ে উত্তম কোনটা? এটা হলো জিজ্ঞাসা। এবার দেখি উত্তর কি বলেন আল্লাহ রাসূল। সবচেয়ে উত্তম অনুগ্রহ নিয়ামত হলো আল্লাহ হুসনুল খুলুক, ভালো আচরণ। ভালো আচরণ আছে যার, সবচেয়ে বড় নিয়ামত আছে তার। ভালো আচরণ নেই যার, সবচেয়ে বড় নিয়ামত নেই তার। চলেন, ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যায়, দামি জান্নাত পাওয়া যায়। সবচেয়ে দামি, একবারে উচ্চ পর্যায়ের জান্নাত, জান্নাতুল ফেরদাউস, উচ্চ পর্যায়ের জান্নাত পাওয়া যায় ভালো আচরণ দিয়ে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফিরা যাহিরুহা মিন বাতিনুহা মিন জাহিরিহা, জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লিমান হাযিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বললেন, লিমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার ভালো আচরণ আছে সেই পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় আমলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। তিনি বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় মুমিন পুরুষ নারী নিয়মিত নফল সিয়াম রোজা থেকে, বৃহস্পতিবার সোমবার রোজা, মুহররমের 2 দিন রোজা, আরাফার 1 দিন রোজা,
শাবানের একটানা 15 দিন রোজা, জুলহিজ্জার একটানা 9 দিন রোজা, শাওয়ালের 7 দিন রোজা। এইভাবে রোজা থেকে, সিয়াম থেকে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। ভুলে যাবেন মনে হয়, দেখি আবার বলি। 1, তাহাজ্জুদের নামাজ সালাত। 2, নফল রোজার নেকি, তাহাজ্জুদের নেকি, নফল রোজার নেকি, তাহাজ্জুদ নামাজের নেকি, নফল রোজার নেকি। এই দুটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। বোঝা যায় না কথা মনে হয়? এটা কি নিজে নিজে বলতে পারবেন? না, মনে হয় কথাটা মনে থাকলে নিজে নিজে বলতে পারবেন। এই শোনো, বলতে পারো? দুটা আমলের, বড় বড় বা আমলের নেকি একটা দিয়ে হয়, সেটা কি? এটা যদি কেউ বলে বা আপনি বলেন তো বলতে পারবেন তো? ইনশাআল্লাহ। সদাচরণ, সদাচরণ দিয়ে এই হয়। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে উচ্চ মানের, যেটা ধারাবাহিক চলবে কথা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, আনা যাইনুন লিবাইতিন লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। কেউ যদি কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে যদি মিথ্যে না বলে। 1, 2, ওমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আর যার চাল চলন ভালো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। আবার কথায় 3টে ফিরে যায়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একটা বই পাওয়া যায়, উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। খালি খরচ করলে হবে? বই পুস্তক কিছু পড়তে হবে, বই বাড়িতে রাখতে হবে। উপদেশ, তার একটা আলোচনা আছে সত্য মিথ্যে, সেখানে এই হাদিসটা আছে। 1, কেউ যদি তর্ক ছেড়ে দিতে পারে, তর্ক করবে না সত্য হলেও, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আচ্ছা ভাই ঠিক আছে আপনি থাকেন আমি গেলাম। এরকম তর্ক যাই ছেড়ে দিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। 1, 2, মজাক করে হলেও যে মিথ্যা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 3, যার চাল চলন ভালো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন ভালো কি জিনিস? গন্ডগোল লেগেছে বড় ভাইয়ের কারণে, তো এখন ছোট ভাইকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতে হবে, ভাই যা হয়েছে হয়েছে, আমরা একই মায়ের পেটের 2 ভাই, আমরা আপোষে মিলে জিলে চলি। এই কথাটা ছোট ভাইকে বলতে হবে। ঝগড়া কার কারণে হয়েছে বলেন তো? গন্ডগোল বড় ভাইয়ের কারণে। ঝগড়া গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। যাও বুঝেন আপনারা, যা মানে বড় ভাইয়ের স্ত্রী, বড় ভাইয়ের স্ত্রীর কারণে বাড়িতে গন্ডগোল হয়েছে। কেউ কারোর সাথে কথা বলে না, মাস মাস বছর বছর, হুজুরদের মতো এক হুজুর আর এক হুজুর কথাই বলে না, কঠিন অবস্থা। তো এখন ছোট ভাইয়ের স্ত্রীকে ছোট জায়ের বড় জায়ের হাত ধরে বলতে হবে, আপা বোন যা হয়েছে হয়েছে, ভুল হয়ে গেছে, আসেন আমরা একসাথে মিলে জুলে থাকি। এর নাম ভালো আচরণ, এর নাম ভালো আচরণ। যখনই একটু তর্ক লেগেছে, হাটে বাজারে দোকানপাটে দিন রাত বসেন, একটু যদি গরম হয়ে কেউ কথা বলে, তখন আপনি একবারে খেপে লাল হয়ে যান আর বলেন, এই হচ্ছে কিসে কমরে আমি। কই মানুষ আমাদেরকে একবার ধুয়ে ছেড়ে দিচ্ছে, তারপরে তো মুখ খুলি না। মানে ওরা সবই বলতে পারে, আমরা কিছু বলতে পারি না, পারি তো? অবাক কথা।
এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি। কতদিন থেকে? 90 সাল, 34 বছর থেকে। আমি বলেছি যে কবর ভেঙে দিতে হবে, এমন শক্ত করে বলা আছে। মূর্তি ভেঙে দিতে হবে। আমি বলেছি যে এই স্লোগান ছেলেদের স্কুলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। বলছি দীর্ঘদিন থেকে। এরপরেও আমরাই আহলে হাদিস টিকতে পারি না। আমি বললাম 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, তারপরে আপনার শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, কত যে বললাম। আহলে হাদিসকে মানুষের বদনাম বিরোধিতা করে সদাচরণ টিকে না। মানুষের বদনাম বিরোধিতা করে সদাচরণ টিকে না। সদাচরণ খুব সুন্দর জিনিস, ভিন্ন জিনিস। কেউ যদি ধুয়ে ছেড়ে দেয় তবে মুখ খুলবেন না। তাহলে বুঝবেন যে আমি ধৈর্য ধারণ করতে পারি। চিরদিনই আপনার ভিতরের মানুষ আপনার ক্ষতি করবে, এটা চিরদিনই নীতি। রাসূলের সাথেই থাকতো, রাসূলের সাথে মুনাফিক। আপনাকে ধৈর্যের পরিচয় দিতেই হবে সদাচরণ নিতে হলে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দেখায় সদাচরণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিস আছে যার ইহকাল আছে, তার পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার ইহকাল আছে, তার পরকাল আছে তার। এক, হুসন খলিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। ভালো চাল চলন নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। ভালো চাল চলন, সদাচরণ। সদাচরণ কি জিনিস চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নিশ্চয় সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান দয়া শব্দ থেকে, নরম আচরণ শব্দ থেকে সদাচরণ বেরিয়েছে। এখন আল্লাহ বলছেন সদাচরণকে, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতু, তোমাকে যে নিবে আমি তাকে নিব, আমি আল্লাহ তাকে গ্রহণ করব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়। ও পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে। 500 বোমা হামলা করলো তো ওরা তো খ্রিস্টান, ওরা তো ইহুদি। সিরিয়ার উপরে কারো পরোয়া করে না। কিসের জাতিসংঘ আর কিসের আমেরিকা আর কিসের রাশিয়া, 5 পয়সা দাম দেয় না কাউকে। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে ওরা পৃথিবীতে বেঁচে আছে। মনে রাখতে হবে, ওরা যেভাবে খেতে পায়, যার খারাপ আচরণ সে ওভাবে খেতে পায়, তবে তার আল্লাহ নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। সদাচরণ কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। এইভাবে আল্লাহর আরশের সাথে সদাচরণ ঝুলন্ত অবস্থায় আছে, যেন একটা রূপরেখা আছে। এবার সদাচরণ নিজে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নেবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে।
ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ। এই ছেলে, দেখো তো কিন্তু মহিলা মানুষ কথা বলছে নাকি? এইরকমই ভাবে মনে হচ্ছে। আপনি একটু স্মরণ করছেন না কেন? আপনার কণ্ঠটা আমি এখান থেকে শুনতে পাই। আর আপনি তো খুব ভালোভাবে জানেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার কাছে কোনো কাহিনী নিয়ে আসেনি। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। কিছু বলা লাগলে পরে আপনি ওখানে কথা বলেন, আমি এখান থেকে শুনতে পাই। আপনার একটু শরম বোধ হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? হওয়া উচিত, হতে হবে। সদাচরণ, নরম করে কথা বলবেন। ঝগড়াঝাটি করে, কিছু করে নিয়ে, স্বামীর সাথে গন্ডগোল করে, দেওর ভাসুরের সাথে গন্ডগোল করে, জুলুম নির্যাতন করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে। নেত্রী কত জুলুম করলো আপনার চোখের সামনে, তারপরে 45 মিনিট। আপনাকে কিছু শিক্ষা নিতে হবে। মানুষের বিরুদ্ধে চলে টিকা যায় না। আল্লাহর পক্ষ থেকে যেটা আছে সেটা হবেই। কোনো কিছুতে আপনি ঠেকাতে পারবেন না। অযথা আপনার কর্মটা হবে নিষ্ফল, ফলাফলে কিছুই না। আমি বলেছি, পৃথিবী সৃষ্টির 50,000 বছরের পূর্বে যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। তাতে বলেছি, সতর্কতা দিয়ে যদি করোনা থেকে বাঁচা যেত, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। তারা তো দেশের পানি খায় না, তারা দেশেরই পানি খায় না। তারা নিজেকে বাঁচার জন্য সামান্য একটু মাথা ব্যথা হলে সিঙ্গাপুর যায় চিকিৎসা নিতে। তাহলে আপনি আপনার ভাগ্যকে বিশ্বাস করে অল্প দিন বাঁচবো বলে কিছু করার চেষ্টা করেন। ইবলিসকে যখন আল্লাহ বললেন, সর এখান থেকে, আদমকে মানবি না মানে সরে যা, আদমকে সিজদা করবি না মানে সরে যা, তখন ইবলিস বলছে সরে যাব, একটা কথা মানতে হবে। সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। এটা কে বলল? ইবলিস। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। আল্লাহ বললেন না হুবাহু মুখের উপরে তার, যে তোমাকে কিয়ামত পর্যন্ত দিলাম। বললেন যে ঠিক আছে সময় দিলাম। যেমন সময়টা পেয়েছে তেমনি বলছে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে পাপ করাবো করাবো করাবো, যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে তাকে পাপ করেই ছাড়বো। একথা ইবলিস বলছে, আর কসম করে বলছে যে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দিব। আমি একাই জাহান্নামে যাব, নিয়েই যাব। মানুষে বলে নাই ভাবে, এই কথা ইবলিস ঘোষণা দিল। তখন আল্লাহ যদি বলতেন যে তুই পারবি না, এটা যদি বলতেন তাহলে হতো। তিনি বলছেন যে আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, তুই শুনে রাখ, আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে, ততবার আমি ক্ষমা করে দেব। যদি বলতেন যে ঠিক আছে তুই পারবি না, তাহলে হতো। কিন্তু ক্ষমা চাইলে ক্ষমা হবে, মানে মুখের কথাটা আমার লাগবে, আমার ভুল হয়েছে এই কথাটা বলা লাগবে, তাহলে হবে। এখানে আরেকটা কথা, একদিন মুআয ইবনে জাবাল আর আল্লাহর নবী একটা গাধার উপরে উঠে আছেন, বুখারী মুসলিমের হাদিস। তো আগে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো কতক্ষণে দূরাদূরি হতে পারে মনে করছেন? একবারে কাছাকাছি। একটা ছোট গাধা, গাধা কিন্তু একবারই ছোট, মোটর সাইকেলের চেয়ে বেশি কাছাকাছি। মোটর সাইকেলে তো একটু সরে পিছনে হওয়া যায়, মধ্যে আর একটা কিছু রাখা যায়, ওটা খুব কঠিন। গাধা তো ছোট প্রাণী। বলছেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত, বলেন কি? আবার বলছেন মুআয,
লাবায়েক ওয়া সাদায়েক, জি আমি প্রস্তুত। বলেন কি বলছেন? মজ লাবায়েক ওয়া সাদায়েক, জি আমি প্রস্তুত। বলেন কি বলছেন? একেবারেই তো পাশে আছেন, তো এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? আল্লাহর নবী একটা কথা বলবেন, সেজন্য মজকে প্রস্তুত করছেন। এই জন্য আমি কথা বললে কেউ যদি গল্প করো, ওটা আমি মেনে নিতে পারি না। পাশে আছেন তবুও মূল কথা বলছেন না। এরপরে বলছেন, মজ বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান? এটি কি তুমি বলতে পারো? আমাদের পাওনা কি তার কাছে, আর তার পাওনা কি আমাদের কাছে, বলো তো, তুমি বলতে পারো? তখন মুআয ইবনে জাবাল বলছেন, জি না, আমি তো তা বলতে পারি না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমি বলতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমাদের পাওনা হলো তিনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে, আর তার পাওনা হলো আমরা শিরক করতে পারবো না। তার পাওনা হলো আমরা শিরক করতে পারবো না। তাহলে বলেন তো, আমাদেরটা আগে না আল্লাহটা আগে? আল্লাহটা আগে। শিরক করবেন না তো জান্নাত দিয়ে দিবেন, শিরক করবেন তো জান্নাত হবে না, তারটা আগে দিতে হবে। তার মানে কিছু করা লাগবে, তাহলে ফল ভালো হবে। সদাচরণ, সদাচরণ কি জিনিস? সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তো এখন আমি আর আপনি যেভাবে আছি, সামাজিকভাবে একজন আরেকজনের বিরুদ্ধে, আলেম ওলামা হিসেবে একজন আরেকজনের বিরুদ্ধে, তাহলে আমরা আপোষে কি প্রাচীরের মতো? একজন হচ্ছে প্রাচীরের মতো। এই কথা বলার পরে তিনি বলছেন, এসদ্দ বাজহু বাজান, একজন আর একজনের সাথে মিলে থাকে। এই কথা বলার পরে সুম্মা সাব্বা কাবায় না আসাবে। দেখো দেখো দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুমিনকে দেখাচ্ছেন, একজন আর একজনের সাথে এইভাবে তিনি তার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে থেকে গেল, একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইভাবে জীবন কাটবে। আরেকবার বুখারী মুসলিমের হাদিস।